এভরিওয়ান, তো আজকে আমরা ইন্টারপোলেশনের বেসিক নিয়ে আলোচনা করব। ইন্টারপোলেশনটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক যেটার সাহায্যে আমরা একটা আননোন ভ্যালু হচ্ছে এস্টিমেট করতে পারি বা প্রেডিক্ট করতে পারি। ওই ভ্যালুটা হচ্ছে আমার ডাটা পয়েন্ট যেগুলো দেওয়া থাকবে একটা রেঞ্জের মধ্যে থাকবে। ওই ভ্যালুটা যেটা ওই আননোন ভ্যালু যেটা আমরা এস্টিমেট করবো এটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। তো আমরা যদি রিগ্রেশনে কি হয় এটা দেখি। রিগ্রেশনে লেটস সে এইগুলো হচ্ছে আমার ডাটা পয়েন্ট। তো রিগ্রেশন হচ্ছে আমি এমন একটা স্ট্রেট লাইন এটা দিয়ে হচ্ছে নিয়ে যাব যেটা আমার মোস্ট অফ দ্য ডাটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে, মানে একটা অ্যাভারেজ দেখা যায়। মানে যে জায়গায় হচ্ছে আমার ডাটা পয়েন্টে ক্লাউডগুলো সবচেয়ে বেশি, আমার রিগ্রেশনের লাইনটা ওইটার থ্রু যাবে। এটা কিন্তু সব ডাটা পয়েন্টের থ্রু নাও যেতে পারে, বাট দিস লাইন উড বি a very good representation of the whole data point. ইন্টারপোলেশনও হয় কি, লেটস সে আমার এগুলো হচ্ছে আমার ডাটা পয়েন্ট। ইন্টারপোলেশনে আমার এভরি সিঙ্গেল ডাটা পয়েন্টের থ্রু হয়ে যাবে। ওকে, তো এটা ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন কি, এটা হচ্ছে মানে সব ডাটা পয়েন্টকে হচ্ছে বুঝাবে বা ছেদ করে যাবে ইন্টারপোলেশনে। তো আমার কোয়েশ্চন হচ্ছে ডাটা পয়েন্টসগুলো এরকম দেওয়া থাকতে পারে যে এক্সের মান যখন 1, আমার লেটস সে এফ অফ এক্স এর মান 6, 3 এক্স এর মান যখন 3, এফ অফ এক্স এর মান লেটস সে 8, এক্স এর মান যখন 5, এফ অফ এক্স এর মান হচ্ছে 11। একটা এক্সাম্পল ধরলাম আর কি। হয়তো আমাদের ডাটা পয়েন্ট এরকম দেওয়া থাকতে পারে। তো ইন্টারপোলেশনে এরকমই চেবে যে এফ অফ লেটস সে 3.5 কত। এখন 3.5টা মানে কি, এই যে আমার ডাটা পয়েন্টের রেঞ্জটা কতটুকু, এই যে 1 থেকে 5 পর্যন্ত, রাইট? আমার কিন্তু এর বেশি ডাটা পয়েন্ট নাই। তো আমার ইন্টারপোলেশনের যে এস্টিমেশনটা ওটা হচ্ছে ওই ডাটা পয়েন্টের মধ্যেই থাকবে, অর্থাৎ আমি 1 থেকে 5-এর মধ্যে যে যতটা নাম্বার আছে ওইগুলোর একটা মানে ওই পয়েন্টগুলোর হচ্ছে একটা এস্টিমেশন নিতে পারবো আর কি বেসিক্যালি ইন্টারপোলেশনে। এখন আমার পয়েন্টের উপর হচ্ছে বেস করে আমার ফাংশন অর্ডারটা আমরা জানবো। লেটস সে আমার পয়েন্ট দুইটা হলে হচ্ছে আমার ফাংশন অর্ডার হবে 1, অর্থাৎ লিনিয়ার। যদি আমার পয়েন্ট হয় 3, আমার ফাংশন অর্ডার হবে 2, অর্থাৎ কোয়াড্রাল। যদি আমার ফাংশন অর্ডার হয় 4, যদি আমার পয়েন্ট হয় 4টা, আমার ফাংশন অর্ডার হবে 3, অর্থাৎ কিউবিক। তো এটা থেকে আমরা কি দেখতেছি যে আমার পয়েন্ট যদি হয় n, আমার ফাংশন অর্ডারটা হবে হচ্ছে n-1। বা অন্যরকম হচ্ছে আমরা দেখতে পাই জিনিসটা যে আমার পয়েন্ট যদি হয় n+1, তাহলে আমার ফাংশন অর্ডার হচ্ছে nটা হবে আর কি। মানে সোজা কথা হচ্ছে আমার পয়েন্ট থেকে হচ্ছে আমার ফাংশন অর্ডারটা 1 কম হবে। তো ইন্টারপোলেশনে আমরা হচ্ছে ইন্টারপোলেশনের 3টা মেথড দেখবো। এটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ মেথড, আর হচ্ছে নিউটনস ডিভাইড অ্যান্ড ডিফারেন্স মেথড। তো এই 3টা মেথড নিয়ে হচ্ছে আমরা দেখব। হ্যাঁ, ইন্টারপোলেশনের বেসিক আসলে এতটুকুই, এর বেশি আসলে কিছু বলার নাই। থ্যাংক ইউ।